হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। ওখানে ভাঙাচোরার কাজ হচ্ছে, তাই ভীষণ আওয়াজ হচ্ছে আর কি। যাই হোক, তোমরা সবাই কে কেমন আছো বলো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর দেখো, আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি পুজোর কাজ করব বলে। আমার বাড়িতে আমার নাতনি পড়াশোনা করে, তো ছোট্ট, আর আমি বড় ছেলের ছোটোবেলা থেকে পুজোটা শুরু করেছি। আর নাতনির পড়াশোনা পর্যন্ত তো চালিয়ে যেতে হবে, মোটামুটি আমার জীবিত অবস্থা পর্যন্ত। নাতনির জন্য ব্যবস্থা হয়েছে, কাল তোমরা দেখেছো, নাতনির জন্য সব মার্কেটিং করে রেখেছি, শপিং। আর এখন রেডি হয়ে নিয়েছি। আর গাছে দেখো, ফুলগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে, গাঁদা ফুলগুলো। গাছের কিছু ফুল তুলে নিই পুজো করার জন্য। আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো, গাছে 2 নম্বর বেগুন, সেটা আবার আগেরটার চাইতে অনেকটা বড় হয়েছে। একবার তোমাদের দেখিয়ে দিই, চলো। দেখো, লুকিয়ে আছে, গাছের বেগুনটা অনেকটা বড় হয়েছে। আর এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিছুটা আমি এখন তুলে নেব, আজ সরস্বতী পুজোয় দিয়ে দেবো। জবা ফুলটা ফোটেনি, কিন্তু অপরাজিতা দেখো কি সুন্দর সাদা সাদা, অনেকগুলো কিন্তু অপরাজিতা ফুটেছে। আর নীল অপরাজিতাও কতগুলো ফুটেছে, কিন্তু সেগুলো না এরকম ছোট ছোট হয়েছে, কেন জানি না। কাল তো অনেক অপরাজিতা তুলেছি, সবই প্রায় ছোট ছোট। যাই হোক, তাহলে এই সাদা অপরাজিতাগুলো আর কিছুটা গাঁদা আমি তুলে ফেলি, বুঝলে তো। এই দেখো কি সুন্দর, বেশ বড় বড় আর সুন্দর সুন্দর অপরাজিতা হয়েছে। এটা আমার বৌমা লাগিয়েছিল গাছটা। ও তো এখন চাকরি করছে, স্কুল টিচার। আর তোমাদের তো একটা কথা বলিনি, দাঁড়াও একটু বলি। এই গাঁদাগুলোও না তুলে ফেলি, একটু ভালো থাকতে থাকতে বেশ মা সরস্বতীর পায়ে যাক। কারণ ফুলগুলো বেরিয়ে টেরিয়ে এসে দেখলাম নষ্ট হয়ে গেছে। কেন এত নষ্ট হয়ে গেল বুঝলাম না। আজকে অনেক ফুল এনেছে তো, থাক, আজকে আর তুলবো না, আবার পরে তুলবো। চলো পুজোর কাজ করি। এই দেখো, পূজার সমস্ত যোগাযন্ত্র হয়ে গেছে, ঠাকুরও আনা হয়েছে। একটু একটু করে তোমাদের সঙ্গে সব দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের মা সরস্বতীর মুখ, কি সুন্দর দেখো। আবার একটা বেশ ভালো নথ পড়ে আছে মা। এই হয়েছে ঠাকুরের গোছগাছ হয়েছে। এই যে দোয়াত দিয়েছি, জবের শীষ, আমের বোল, খেয়ে নারকেলি কুল দিয়ে, দুধ গঙ্গা জল দিয়ে দোয়াত বসিয়ে দিয়েছি। মাকে সাজানো কমপ্লিট হয়েছে, পুজোর জোগাড় চলছে। দাঁড়ান, মানি চলে এসছে। হ্যাঁ গো, হেল্প করো মানিকে গিফটটা খুলতে। খোল, কি আছে এটাই? আমার দিদি কি বলেন এইসব? বলে এইসব কথা বলো না, আমি লজ্জা পাই। বলে দে, বলে দে। ওর একটা এই কিচেন, এই জিনিসের অনেক দিনের শখ ছিল না, শোনায়? ঘোড়া আছে, ঘোড়া। কি জানো কি সেট এসছে, এটা আমি জানি না তো। কি ভেঙে গেছে? এটা জিনিসটা কি কি এসছে বাবু? এটা জানি না বাবা, এটা পুরো এরকম ছিল, জিনিসটা পুরো ভেঙে গেছে। টানা এমন না, আবার এটা সেটটা ভাঙাই এসছে, মোটেও টানের ঠেলায় ভাঙেনি। এটা আগে দেখে নে জিনিসটা কি। এই দেখো মানির সরস্বতী পুজোর শাল। এইবার আমি এটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই দেখো আমার সরস্বতী, আমার ছোট্ট সরস্বতী। চল ঘুরু। এই দেখো, আমরা সবাই ঠাকুর ঘরে গোল হয়ে বসে গেছি। পুরোহিত মশাই চলে এসছেন, লক্ষ্মীও এসে গেছে। মানি এসছে আর লক্ষ্মী আসবে না, এটা হতেই পারে না আর কি। আর পুজো প্রায় শুরু হতে চলেছে। আমরা মা সরস্বতীর কাছে মানির জন্য বিদ্যা বুদ্ধি চাইতে বসে গেছি। হয়ে গেছে আমাদের সরস্বতী পুজো। পুজো আচ্ছা, প্রসাদ খাওয়া কমপ্লিট। আজ হয়েছে খিচুড়ি,
আলুর দম, আলু ভাজা এসব আর আমি ভিডিও করিনি। লাঞ্চও হয়ে গেছে সবার, আর মানি গেছে পাপার সঙ্গে ওই ঘরে রেস্ট নিতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ফলো করে নিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা ইউটিউবে আছো। তাহলে আজকের মতো বাই।